আমার মেয়েকে আমি দত্তক দিতে চাই, কেউ প্লিজ কেউ দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই গেন্নার মতো খাচ্ছিস কেন? কলা গেন্নার মতো খাই কেন? হ্যাঁ, একদিন জানো তো কি করেছে, একদিন ওর বাবা হচ্ছে গিয়ে ও বাদাম এরকম মুখে দিয়ে এরকম করে বাদামটাকে এরকম মানে বেটে 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 একটা লোদ নিয়েছে, আর ওর বাবাকে বলছে এত ঘেন্না পেয়েছে, তারাই মেরে তাড়িয়েছে ওকে। এগুলো নোংরামি করে না। কেউ আমার মেয়েকে দত্তক নেবা? এমন কেউ আছো যে আমার মেয়েকে দত্তক নেবে? যদি আমার মেয়েকে যদি দত্তক নাও তাহলে আমার সঙ্গে বিলম্বে যোগাযোগ করো, আমার মেয়েকে আমি দত্তক দিয়ে দেবো, মানে আরেকজনের কাছে দিয়ে দেবো আর কি। কেউ যদি 1 ঘন্টা রাখে, ধরো আমার মেয়েকে যদি কেউ 1 ঘন্টাও যদি রাখতে পারে, তাকে আমি বলবো কি যে ঠিক আছে তাহলে তাকেই আমি দত্তক দেবো। যদি কেউ যদি আমার মেয়েকে 1 ঘন্টা নিয়ে রাখতে পারে, না 1 ঘন্টার মধ্যে তার মাথা হ্যাং হু করে দেবে কি না দেবে সেটা তো আর আমি জানি না, সে কি করবে। তাই আমি যেন বলছি কেউ যদি মানে দত্তক নিতে চাও অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ কি বলবো বন্ধুরা আর বলতে পারছি না। তো যাই হোক, কেউ যদি এরকম যদি থেকে থাকো আমার মেয়েকে দত্তক দিয়ে দেবো, নিয়ে নিও। হ্যাঁ, নিয়ে 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা রেখে দেখো যে হচ্ছে কি তোমরা রাখতে পারো কি না। কি যাবি দত্তক নেবে? বাবা বাবা এসব করবে না কিন্তু। আর কি সিরিয়াস বলছি, কেউ কি আমার মেয়েকে দত্তক নেবে বলো, আমি দিয়ে দেবো। এত জ্বালাতন সহ্য করা যাচ্ছে না, প্রচুর 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 পরিমাণে জ্বালাতন, অতিষ্ঠ হয়ে গেছে ওর। আমার মেয়ে না সবসময় শুধু আমার আমার বলবে, আমার বাড়ি, আমার ঘর, আমার এই, আমার ওই, আমার সম্পত্তি, আমার বাড়ি, আমি এখানে থাকবো, তুমি কোনো কিছু করবে না। সব কিছুতেই শুধু আমার 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 জিনিস, আমার ওটা, আমার এটা, আমার সেটা, আমার 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 আমি বুঝি না আমার আমার মানেটা কি। এভাবে আমার আমার মানেটা কি? বলো আমার ঘর, আমার বাড়ি, আমার এই, আমার ওই, আমার সেই, আমার ওই সেই, এত জ্বালা আমি আর সহ্য করতে পারছি না ভাই। কেউ যদি থাকো দিয়ে দেবো ফাইনালি, সত্যিই বলছি।